ইসলাম কল্যাণের নাম, ইসলাম গরিবের অধিকারের নাম, ইসলাম শোষিত বঞ্চিত লাঞ্ছিত মানুষের অধিকার দিবার নাম। ইসলাম শুধু নামাজ রোজা দাড়ি টুপির নাম নয়। এগুলো যেমন ইসলাম, পাশাপাশি ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়াবার নাম। সবাই বলবেন, এবারে সাক্ষী দিতে হবে। অসহায়কে আশ্রয় দিবার নাম, বঞ্চিত মানুষের অধিকার দিবার নাম, ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়াবার নাম, বস্ত্রহীনকে বস্ত্র দিবার নাম, অন্নহীনকে অন্ন দিবার নাম, মাতৃভূমিকে নিরাপদে রাখার নাম, দেশের সার্বভৌমত্বকে কল্যাণে গড়ে তোলার নাম। মুসলিম হোক আর অমুসলিম হোক, আল্লাহর সৃষ্টি মানুষ্য জাতিকে ভালোবাসার নাম, এটাও ইসলাম। কিন্তু আজ বিশ্বজুড়ে আবার সেই ইসলামের উপরে একদল মানবতা বিরোধী, এতিমদের লুটেরা, বিধবাদের ভোগ করা পছন্দ যারা করে, এই সকল মানবরূপী পশুরা নতুন করে বিশ্বজুড়ে ইসলামের উপরে আবার আঘাত দিতে চলেছে। এই রকম একটা জায়গাতে আপনাদের ঘরে নিয়ে বসেছি ইসলাম শোনাতে। ভালো আছে? এরকম একটা জায়গাতে আপনাদের নিয়ে বসেছি ইসলাম শোনাতে। ইসলাম তো অন্যায় মিটাবার নাম। তা আমাকে তো অন্যায়ের বিরুদ্ধেই কথা বলতে হবে, ঠিক না বে ঠিক গো? কিন্তু আজ বিশ্বজুড়ে ক্ষমতাশালী প্রভাবশালী তারাই তো পৃথিবী জুড়ে অত্যাচার করছে। আর এটাও মনে রাখবেন, যুগে যুগে দুই শ্রেণীর মানুষ সর্বসময় ইসলামের চরম বিরোধী করেছে। আমি যে কথাগুলো বলছি আপনারা শুধু শুনে মেনে নেবেন আমি তাও বলছি না। যদি সন্দেহ থাকে আপনারা রিসার্চ করুন, জানুন, জানুন, পড়ুন। হ্যাঁ, গাই পানি খাওয়া যাবে। যুগে যুগে ইসলামের সব থেকে বেশি বিরোধী করেছে দুই শ্রেণীর মানুষ। এক শ্রেণী হলো জালিম শাসক, মনে থাকবে। এক শ্রেণী কারা? সবাই বলুন, জালিম শাসক। কেন? ইসলাম যুগে যুগে দিন ইসলাম, এজন্য জালিম শাসকরা ইসলামকে ভয় খায়। যেমন সাপ দেখবেন মানুষকে দেখলে ভয় খেয়ে খেয়ে কামড়াতে আসে, তাই তারা ভয়ে ইসলামকে কামড়ায়। তাদের হাতিয়ার হলো মিডিয়া। তাদের হাতিয়ার কি? মিডিয়া। মিডিয়ার মাধ্যমে তারা নানা রকম মিথ্যা কুৎসা লটাবে ইসলাম সম্বন্ধে। তাদের হাতিয়ার হলো মুনাফিক উলামা। আল্লাহ নবী বলেছেন উলামা দুই ধরনের, খায়রুল উলামা, শাররুল উলামা। এই মুনাফিক উলামা দ্বারা মুসলিম সমাজের ভেতরে ঢুকিয়ে আস্তে আস্তে ঈমানগুলো তারা লুটবে। পৃথিবীতে চারটে শক্তি সর্বসময় জালিমরা কাজে লাগিয়েছে। প্রথম শক্তি হলো ম্যান পাওয়ার, দ্বিতীয় মাসুল পাওয়ার, তৃতীয় মানি পাওয়ার, চতুর্থ ম্যান্ডেট পাওয়ার, একত্রিত হওয়া। এরপরও তারা যুগে যুগে ইমানদার মোমেনের কাছে বারবার হেরেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? এদের শক্তি অর্থে, এদের শক্তি মানিতে, এদের শক্তি মাসুলে, এদের শক্তি ম্যান্ডেট পাওয়ারে, আর ইমানদারের শক্তি সিনাতে। এই শক্তির কাছে এরা বারবার পরাজিত হয়েছে। তাই আমাদের ঘরে ইমানের শক্তি, সিনার শক্তি বাড়াতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সিনার শক্তি বাড়ে দুটো কাজ করলে। একটা হলো আল্লাহর ভয়,
দ্বিতীয় হলো নবীর প্রেম ও আদব। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহান। তাই এই জালিম শাসকেরা এরা সর্বসময় এই মুনাফিক উলামাদের দ্বারা আমাদের সিনার শক্তিকে বার করার চেষ্টা করেছে। কেন? আমাদের সিনায় যদি শক্তি থাকে, ওদের কামান থাকলো, পরমাণু বোম থাকলো, যাই থাকুক, পরাজিত হতে বাধ্য হবে। তার একটা ছোট্ট নমুনা হলো প্যালেস্তাইনবাসী। জোরে বলুন সুবহানাল্লাহ। না খাবার আছে, না পানি আছে, না হসপিটালগুলো রয়েছে, সব ভেঙে দিয়েছে। তারপরও তাদের সিনার শক্তিতে এখনো তারা লড়ে যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, তামাম বিশ্ব জুড়ে নতুন করে আবার আল্লাহ রসুল দ্বীনের বিরুদ্ধে মানুষ মাথাচাড়া দিয়েছে। উদ্দেশ্য একটাই, এদের জুলুম, এদের অত্যাচার, এদের বদমাইশি, এদের মানবতা বিরোধী, এদের ইনসাফ ইনসানিয়াতের বিরুদ্ধে যে কর্মকাণ্ড রয়েছে, ইসলাম সর্বসময় এ সকল দুনম্বরদের পর্দা ফাঁস করে দেয়। যেমন পাড়ায় যদি বিশাল বিশাল লাইট জ্বলে আর সিসি ক্যামেরা লাগানো থাকে, চোরের অসুবিধে আছে না নাই? একটু কথা বলেন বোঝাবার জন্য। আপনারা আম মানুষ তো সব জিনিস ধরতে পারবেন না, বুঝাচ্ছি। এই হাইলাইট গুলো হলো আমার নবীর রেখে যাওয়া আদর্শ। এই আলোতে পৃথিবী আলো হয়ে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর সিসি ক্যামেরাগুলো হলো নবীর পক্ষের উলামা। এরা সব দেখছে এটা কি হচ্ছে, আর অমনি সব ধরে 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 বলে দিচ্ছে এইটা এই, এটা এই, এটা এই। কথা বুঝছেন না? তাই ঠিক যেমন লাইটে চোরের অসুবিধে, আমার নবীর দিনের লাইটে জালিম শাসকদের অসুবিধে হচ্ছে। আর এক শ্রেণীর লোক ইসলামের বড় দুশ্মন, যারা ধর্মের নামে ভণ্ডমির দোকান খুলে বসে। আজ দেখছেন না কত রকম বাবা বেরিয়েছে? এই বুঝছেন না, বোঝেন না? এরা ইসলামের চরম দুশ্মনী যুগে যুগে করেছে, আজকে নতুন নয়। আর আল্লাহ এদেরকে আমাদের ইমানের পরীক্ষার জন্যই তৈরি করে। আমরা বলি না যে আল্লাহ আপনাকে ভালোবাসি? এই ইমতিহান, এই পরীক্ষা নিবার জন্যেই আল্লাহ এদেরকে তৈরি করে। আর এটা শুধু আমাদের নয়, যুগে যুগে নবী আলাইহিস সালামদের ঘরেও পরীক্ষা নিয়েছে। ওই জুলুম তো, ওই পরীক্ষা তো আল্লাহ আমাদেরকে নেয়নি। যে জুলুম, যে পরীক্ষা সাহাবা হুজুরদের উপরে হয়েছে, নবী আলাইহিস সালামদের উপরে হয়েছে। বনি ইসরাইল কওমরা 70,000 নবী পেয়েছিল, সব কটা নবীকে কতল পর্যন্ত করে দিয়েছে। তাহলে নবীদের উপরে কি জুলুম হয়েছে বলেন তো? অনেক নবী আলাইহিস সালামকে গাছের মধ্যে ঢুকেছে, সমেত পরাত দিয়ে পুরো দুটুকরো করে দিয়েছে। তারপরও নবীরা উফ আহ করেনি। কেন? আল্লাহর পরীক্ষা। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলছে, জিবরিল এসে ওই দুলনা চরকি যেটাই বলেন না কেন ধরে ফেলেছে। ধরে বলছে, ইব্রাহিম আপনি কি জানেন তলায় কি আছে? না জানি, আগুন আছে। আগুনের কাজ কি জানেন? পুড়িয়ে ফেলা। আপনাকে পুড়িয়ে ফেলবে, আপনি কি কোনো সাহায্য চান? এই রকম সময়ে তো ইব্রাহিম নবী বলছে, আমি আমার আল্লাহর প্রেমে একবার নয় 1000 বার পুড়ে ছাই হতে রাজি। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ, আপনারা তো ইব্রাহিম নবীরই বাচ্চা, জানেন তো নাকি? মুসলমানদের পিতা তো তিনি। আপনাদেরকে আল্লাহ পরীক্ষা নেবে না? পরীক্ষার জন্য শুরু হয়েছে। একদিকে জালিম শাসক, আর একদিকে ধর্মের নামে ভণ্ডমি। এই দুইয়ের বীজখানে আমরা। ঈমান একদিকে বাঁচাতে হবে, আর একদিকে আল্লাহ দ্বীনের জন্য নিজের জান মালকে বাজি লাগাতে হবে।
মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য আমাদেরকে সিনাকে পেতে দিতে হবে। এটা একদিক। আর একদিকে হলো সিনার পাওয়ারকে বাড়াবার জন্য নবীর প্রেম, আদব, আল্লাহর ভয় অন্তরে রাখতে হবে। এই দুটো সাইডের মধ্যে আমরা এখন পরীক্ষায়। আল্লাহ জানে দুনিয়ার মানুষেরা, তোমরা যারা আমি আল্লাহ আমাকে ভয় করো, আমাকে ডর করো, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, আমি আল্লাহ আমাকে যারা ভয় করে আমি আল্লাহ তাদের জন্য দুটো দুটো জান্নাত দিয়ে দেব। আর যাদের সিনাতে আল্লাহর ভয় আছে অটোমেটিক অন্য অন্যায়কারীরা তাকে ভয় করবে। অন্যায়কারী যারা হবে তারা অটোমেটিক তাকে ভয় করবে। আমার নওজওয়ানেরা, তরুণেরা, বাপেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, আমার আল্লাহ পাক দুনিয়া জমিনে সাহাবা হুজুরদের পরীক্ষা নিয়েছে, নবী আলাইহিস সালামদের পরীক্ষা নিয়েছে, এবং যুগে যুগে ইসলামের দুশমনরা ইসলামকে মিটাবার জন্য হাজারো তারা চেষ্টা করেছে, কিন্তু আলহামদুলিল্লাহ তারা মিটে গেছে। ইসলাম ছিল, আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এটা হবে। এ নওজওয়ানেরা, আজ তোমাকে আমাকে প্রস্তুত নিতে হবে। প্রথম প্রস্তুত হলো সিনার পাওয়ারকে বাড়াতে হবে। সিনার পাওয়ার বাড়বে দুটো কাজেতে। সিনার মধ্যে আল্লাহ পাকের ভয় ঢুকাও, অন্য কারো ভয় নয়। যাই করো না কেন মনে রেখে দিও আল্লাহ সব দেখছে। এই আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে, ছাড় দিয়েছে, ছেড়ে দেয়নি। আল্লাহ পাকের কাছে গিয়ে মুখটা দেখাতে হবে। আল্লাহ পাক গফুর ও গফফার, যেমন আল্লাহ পাক কাখারও তিনি। এই আল্লাহ পাকের ভয় সিনার মধ্যে ঢুকাও, এতে তোমার সিনার পাওয়ারটা বাড়বে। দ্বিতীয় নম্বর হলো নবী পাকের প্রেম ও আদব হৃদয়ের মধ্যে ঢুকাও, তাহলে তোমার ইমানের পাওয়ার, সিনার পাওয়ার বাড়বে। আর যাদের অন্তরে ইমানের পাওয়ার, সিনার পাওয়ার আছে, ইতিহাস গাওয়াদার, তাদেরকে কখনো দুনিয়া মিটাতে পারেনি। তার একটা নমুনা আমরা সবাই জানি, বদরের ময়দান। বদরের ময়দানে সিনার পাওয়ারদের সংখ্যা ছিল মাত্র 313 জন। আর যাদের ম্যান্ডেট পাওয়ার ছিল, ম্যান পাওয়ার ছিল, মানি পাওয়ার ছিল, অস্ত্র পাওয়ার ছিল, তাদের সংখ্যা ছিল 1000-এর উপরে। কিন্তু 1000-এর উপরে অস্ত্রধারী, ম্যান পাওয়ার, মানি পাওয়ার, সুপার পাওয়ার থাকার পরও ইমানের সিনার পাওয়ার ওলাদের কাছে তারা সমন করে পরাজিত হতে বাধ্য হয়েছিল। আমি কি বোঝাচ্ছি বুঝছেন তো? যারা আমাদেরকে মিটাতে চায়, ইসলামকে মিটাতে চায়, খুব ঠান্ডা মাথায় শুনে নাও, ইসলামকে কোনোদিন মিটাতে তারা পারবে না। কিন্তু আমরা যদি সিনার পাওয়ার না বাড়াতে পারি, আমাদের ঘরে মিটিয়ে দেবে। শুনছেন? আমাদেরকে শেষ করে দেবে। আর আমাদেরকে মিটাতে চাই কেন? আমরা আল্লাহ ও রসুলের পক্ষে তাই। তারা মনে করে যে আব্বাস সিদ্দিকীকে শেষ করলে, মুফতি, মৌলানা, পীর সাহেব, আলেম উলামা, মুসলমানদেরকে শেষ করলে ইসলাম মিটে যাবে। কিন্তু তারা জানে না, हर करबला के बाद इस्लाम जिंदा होता है। बोलिए सुभान अल्लाह, अल्लाहु আকবার। যত সংগ্রাম হবে, যত ইসলামকে দাবাবার চেষ্টা করেছে, যত ইসলামকে মিটাবার চেষ্টা করেছে, যত ইসলামের বিরুদ্ধে সংগ্রাম করেছে, ইসলামকে মিটাবার যত চেষ্টা করেছে, আল্লাহু আকবার, তত ইসলামের রনক বড়বড় ফরফর করে উঠেছে। জোরে বলুন সুবহানাল্লাহ।
আজকে দেখো না ইউরোপ দুনিয়ায় কি হচ্ছে। তারা কখনো আমার নবীর শানে মিথ্যা ফিল্ম করেছে, কার্টুন তৈরি করেছে, কোরআনকে অপমান করেছে। তারা চ্যালেঞ্জ দিয়েছিল আমেরিকায় মুসলমান হতে দেবো না। কত কি চেষ্টা করেছে। গুগলকে সার্চ করে দেখো, তাদেরই তৈরি করা, এবং তাদের ইংলিশের নিউজগুলো দেখো। ইউরোপ দুনিয়ায় এত দ্রুত ইসলাম ছড়াচ্ছে, অন্য কোন ধর্ম এত দ্রুত সেখানে প্রচার হচ্ছে না। জোরে বলুন সুবহানাল্লাহ। হাজার হাজার লাখ লাখ যুবক যুবতীরা সব ইসলাম কবুল করছে। ইসলামকে মিটানো কখনো সম্ভব নয়। কিন্তু আমাদের যদি সিনার পাওয়ার জোর থাকে, তাহলে হয় আমরা গাজী হব, নাই শহীদ হব। আমরাও দুনিয়ায় সম্মান, আখেরাতে সম্মান পাবো। আমাদের দ্বারা ইসলামের ঝান্ডাকে আল্লাহ উঁচু করাবে, এর সম্মান আল্লাহ দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপেরা, নওজোয়ান তরুণেরা, ইমানের পাওয়ার বাড়াবার নাম হলো ভিটামিন খাওয়ানো নয়, ফলমূল জুস খাওয়ানোর ব্যাপার নয়। ইমানের পাওয়ার, সিনার পাওয়ার বাড়াতে গেলে আল্লাহর ভয় অন্তরে রাখতে হবে, নবী পাকের মুহাব্বত ভালোবাসা আদব হৃদয়ে রাখতে হবে। এতেই সিনার পাওয়ার বাড়বে। আর যারা নবীকে ভালোবাসে বলে, নবীকে আদব করে বলে, তারা শুধু হালুয়া রুটি খাবে, এই রকম ধান্দা করলে হবে না। কখনো তাদেরকে বুলেটের গুলিও খেতে হতে পারে, কামানের সামনে দাঁড়াতে হতে পারে, তরোয়ালের আঘাত খেতে হতে পারে, জিন্দানে বন্দী হয়ে থাকতে হতে পারে। এই ইরাদা যারা সিনার মধ্যে বেঁধে নিয়েছে, হ্যাঁ আমি রাজি আছি, তাদেরই তো হৃদয়ে ইমানের পাওয়ার রয়েছে, তাদেরই তো সিনার পাওয়ার রয়েছে। আমার আল্লাহ তোমাকে আমাকে পরীক্ষার জন্যে হতে পারে বিভিন্ন সময় বিভিন্ন পরীক্ষায় ফেলতে পারে। এ যুবকের ইউসুফ আলাইহিস সালামের সুন্নাত হলো এমন করে জালিমের কারাগারে যাওয়া। তাই তোমাকে আমাকে আল্লাহ পরীক্ষা নিতে পারে। জেনে রেখে দাও, জেনে রেখে দাও, তুমি আমি তো কোথাকারের কে, আমার নবীর বংশের আওলাদ। এ যুবকেরা শুনে রেখে দাও, ইমাম মুসা কাযিম রাহমাহুল্লাহ আহারে বীর দোষ হওয়ার পরও 7 বছর ধরে জালিমের কারাগারে ছিল। জালিম 7 বছর ধরে তাকে অত্যাচার করেছে। যত শেষে জালিমের কারাগারে ইমাম মুসা কাযিম হুজুরকে বিষ পান করিয়ে দেয়া হয়েছে। আল্লাহ পাওয়া, নবী পাওয়া এত সহজ ব্যাপার নয়। আমরা মনে করি মুসলমান হওয়াটা বড়ই সহজ ব্যাপার। এত সহজ, এত সহজ নয়। 7 বছর ধরে তেনাকে জুলুম করেছে। কে? নবীর আওলাদ, নবীর সন্তান ইমাম মুসা কাযিম রাহমাহুল্লাহ। তেনার রওজায় আমি গেছি, রওজায় গেলে জান ঠান্ডা হয়ে যাবে। জান্নাত তো জান্নাত, কি সুন্দর। আল্লাহু আকবার। তাহলে আল্লাহ আমাদেরকে পরীক্ষা নেবে না? কি গো বলো, নেবে না? নেবে না? আল্লাহকে ভালোবাসো বলো, নবীকে ভালোবাসো বলো। শুধু তাবারুক খেলিলি হয়ে যায় ভালোবাসা? যেমন তাবারুক খাচ্ছ, আল্লাহ রসুলের প্রেমে গুলিও খেতে হতে পারে, জেলও খাটতে হতে পারে, তবে তো প্রেম। আল্লাহ পরীক্ষা নিলে কি ধৈর্য থাকবে তো নাকি? হ্যাঁ, তৈরি করো, সিনাকে তৈরি করো। এমন নওজওয়ানেরা, এমন তরুণেরা, এ নবী পাকের গোলামেরা, মন দিয়ে শোনেন, দুনিয়া দুদিনের, আজ আছেন কাল চলে যেতে হবে। যাবার আগে আল্লাহর হয়ে যান, নবীর হয়ে যান, নচেত বরবাদ হয়ে যাবে আখিরাতটা। চলে সবাইকে যেতে হবে, কিন্তু যারা আল্লাহ ও রাসূলের হয়ে যাবে, তারা যখন ইন্তেকাল হয়ে যায়, তাদের রুকে নিবার জন্য আল্লাহ পাকের জান্নাতি ফেরেশতারা আসতে থাকে। তাদেরকে ইস্তেকবাল দিয়ে সম্মান করে নিয়ে যাওয়া হবে। এই মৃত্যুটা কত সুন্দর না হবে? এ যুবকের
সাহাবীরা সাহাবা হুজুররা কিভাবে আল্লাহ ও নবীকে প্রেম করেছে দেখে। সাহাবা হুজুররা সর্বসময় আল্লাহ পাকের কাছে দোয়া করতে থাকতেন, ও রব্বি আল্লাহ, আপনাকে ভালোবাসি বলে, আপনার হাবিবকে ভালোবাসি বলে জালিমরা আমাদেরকে হত্যা করে দেবে, এই রকম মরণ যেন আমাদের নসিবে হয়, আমাদের মরণের কারণটা যেন এরকম হয়। আল্লাহকে ভালোবাসার জন্যে, রসুলকে ভালোবাসার জন্যে এদেরকে মেরে দেওয়া হয়েছে, এই রকম মরণটা যেন আমাদের হয়, কেননা এই মরণটাকে শহীদের মরণ বলা হয়। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আজ আমরা কেমন মরণের আশা করছি বলুন? বিছানায় পড়ে পড়ে 1 বছর ধরে পড়ে থাকবেন বোঝা হয়ে, এই মরণের আশা করছি। আর আমার নবীর সাহাবারা কি বলছে, আল্লাহ আপনাকে, আপনার হাবিবকে ভালোবাসি, এই কারণে আমাদেরকে ইসলামের দুশ্মনরা মেরেছে, জালিমরা মেরেছে, মানবতা বিরোধীকারী যারা তারা মেরেছে, নারীদের অধিকার